যে সাজাটা পেয়েছে উনি যে কষ্টটা করেছে যে গিয়ে আমরা ওইটা আমরা বিরাটের সম্মান মিলিয়ে নেবো, তাই তো? চিন্তা নেই। যাক, আমি যেটা বলছিলাম এখানে আমি শেষ করবো। এই কথাটা কিন্তু যে যেভাবে মেনে নেবে, বর্তমান তৃণমূল সরকার ঠিক প্ল্যান করে সংখ্যালঘুদের না খুন করার একটা চক্রান্ত করেছে। বড় কথা শেষ করে দেবো, এটা বলে আমি শেষ করবো। বর্তমান তৃণমূল সরকার বেছে বেছে সংখ্যালঘুদেরকে খুন করা মাথা ধরে একটা চক্রান্ত করেছে। যদি বলেন কেন করছে, শেষ করছে মুসলমানকে বলছে ফাঁসিয়ে নেব, বেছে বেছে মুসলমানকে শেষ করছে। যদি বলেন কেন, দেখুন একটা বক্তব্যে পার্টিতে সবাই করছে ভাই, বক্তব্যে মানে ওনাদের পার্টির লবিটা লাগিয়ে পুড়িয়ে মারলো মুসলমানের ছেলেরা, পুড়ে বললো মুসলমানের ছেলেরা। দেখুন না বলছি সাধারণ এলাকায় দেখুন সেখানেও আছে আমার ধারণা দেখুন ভাই সাবধানে পড়ে আপনারা কি করবেন, সাতটাকে মেরে দেবেন, তাহলে ধরে গুন্ডা হাতে দেবেন, কারণ সাতটা খুব ভয়ঙ্কর। ঠিক বলছি মমতা ব্যানার্জি সরকার মোল্লাকে বলতে তুই গুন্ডা, তুই মাফিয়া, তুই বোমবাড়ি, তাহলে দিদিমণির কথা অনুযায়ী সরকার মোল্লা ক্রিমিনাল, ওকে জেলে দেওয়া দরকার। ঠিক বলছি, ওকে জেলে দেয়নি, ওকে দিয়ে মুসলমান সংখ্যালঘু বেশি, ওখানে অবজার্ভার করে দিল। তার মানে ওখানে সংখ্যালঘু বেশি, তুমি ক্রিমিনাল, ওখানে মারপিট করো, যে 70 থেকে 50 খুন হয়েছে, সংখ্যালঘুটা বেশি। তাহলে আপনারা বলুন এই মাথার দ্বারা খুন করার চক্রান্তটা কার? আমি যেটা বললাম মাননীয় প্ল্যান করে মুসলিম ঘরের গরিবের ছেলেগুলোকে খুন করছে, এটা বললাম না? এটুকু কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ছোট একটাই কথা, সব সময় মুসলমান পাড়ায় গিয়ে বলে মুসলমান ভাইরা, সংখ্যালঘু ভাইরা ভোট ভাগাভাগি করবেন না, ভোট ভাগাভাগি করবেন না। শুধু মুসলিম বলে তৃণমূল বলে, আমি জানতে চাচ্ছি পশ্চিমবাংলা শুধু সরকারে মানে মুনাফা লাভ শুরু শুধু মুসলমান দিচ্ছে, আপনারা বুঝতে পারবেন মুসলমান মানে কি হবে, ভাগাভাগি করবেন না। অন্য পার্টি সরকারের সুবিধা যেগুলো উন্নয়নগুলো শুধু মুসলমান দিচ্ছে, কোন ফলে ভাগ দিয়ে তারা ধর্ম বিভাগে এড়িয়ে যাচ্ছে। চলে আসছে আপনাদের বলবো যত তাড়াতাড়ি আপনারা আমাদের আইএসএফ ছাড়া আসুন। আমাদের আইএসএফ পার্টি অফিস বাংলাদেশ ছাত্রদের পার্টি অফিস আছে। ইলেকশনের জন্য যারা এখনো যোগাযোগ করেনি আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুন। যদি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ হয়ে যায় খুব ভালো, যদি না আমাদের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠে আমাদের বইয়ের অঞ্চলে চাঁদপুরের রোডের ধারে আইএসএফ পার্টি অফিস আছে। আপনারা যদি মনে করেন আইএসএফ ছাড়ানো দরকার, আপনারা আমাদের সঙ্গে যত শীঘ্র যোগাযোগ করবেন। ভালো থাকবেন, কথার দ্বারা যদি ভুল বলে থাকেন ক্ষমা না করে দেখবেন। ভালো করে বলছি না, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শ। আইএসএফ জিন্দাবাদ, সংযুক্তা মতটা ছিল সেটা কেটে গেছে, ভালো বলে দেখতে চাই। ঠিক আছে ভাববেন, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভারতবর্ষের ঐক্য জিন্দাবাদ, অথবা মফিকুল সাহেব জিন্দাবাদ। ভালো থাকবেন। উত্তর লোকসভার অবজারভার আজিজুল ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের হাওড়া জেলার সম্পাদক ডক্টর আফতাব মোল্লা মহাশয়। আজিজুল ভাইকে বরণ করে নিচ্ছে ডক্টর আফতাব মোল্লা মহাশয়। সকলে একটু কলেজের হাতালি আইএসএফ জিন্দাবাদ, অলিয়ান্স প্ল্যাটফর্ম জিন্দাবাদ, আইএসএফ চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। অধ্যাপক মফিকুল ইসলাম সাহেব জিন্দাবাদ। আর কিছুক্ষণের মধ্যে আমার অলিয়ান্স প্ল্যাটফর্মের চেয়ারম্যান তথা ভারত বিধানসভার একমাত্র বিরোধী বিধায়ক ইজারা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় উপস্থাপন করবেন। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আইএসএফ ভাইজান মনোনীত প্রার্থী অধ্যাপক এবং এক্স বিএসএফ মফিকুল ইসলাম মহাশয়। আমাদের সামনে এখনই বক্তব্য রাখবেন
ভাইজান মনোনীত প্রার্থী অধ্যাপক এবং এক্স বিএসএফ মফিজুল ইসলাম মহাশয়।